ভাইরা আমার, যখন আপনি হক কথা বলবেন, হক পথে চলবেন, জাতি আপনার পিঠের চামড়া তুলে নেবে, এটাই হচ্ছে শরীয়ত। যদি জাতি আপনার বিরুদ্ধে চড়াও না হয়, তারা আপনাকে বলবো আপনি শুধরান, আপনি গোল আলু। হক কথা বলতে গেলে জাতি আপনার পিঠের চামড়া তুলে নেবে। কেমন? লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, তুমি নামাজ পড়ো, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করো। আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো। মানুষকে বলো ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে থাকার জায়গা জান্নাত। মানুষকে বলো আজানের জবাব দেওয়ার পরে দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। মানুষকে তুমি বলো সকালবেলা এবং সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে সকালবেলায়, সে ব্যক্তি সারা দিনের মধ্যে মরলে জান্নাতে যাবে। সন্ধ্যাবেলায় পাঠ করলে সারা রাতের মধ্যে মরলে জান্নাতে যাবে। মানুষকে বলো কোন ব্যক্তি যদি দিনে 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়ে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। মানুষকে তুমি বলো যে ব্যক্তি আমিন বলবে, তার আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপকে ক্ষমা করে দিবে। মানুষকে তুমি বলো মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়িয়ে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, সেই ব্যক্তির পেছনের গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। মানুষকে তুমি বলো কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, তার থেকে জান্নাত দূরে, জাহান্নাম দূরে চলে যায় 500 বছরের রাস্তা। মানুষকে তুমি বলো 1 টাকা দান করলে 10 টাকা নেকি আল্লাহ তাআলা দিবে। মানুষকে তুমি বলো, এটা লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, বেটা তুমি নামাজ আদায় করো। 2 আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো। আনহা আনিল মুনকার, যদি কোথাও অন্যায় কাজ দেখো, তুই মানুষকে বলো এই কাজটা অন্যায়। যদি কোথাও কাউকে ক্যারাম বোর্ড খেলতে দেখো, তাকে বলো ক্যারাম বোর্ড খেলা, পাশা খেলা, ফ্রি ফায়ার, পাবজি খেলা, এগুলো হচ্ছে শরীরের চর্বির মধ্যে, রক্তের মধ্যে হাত চুবিয়ে দেওয়া। তুমি মানুষকে বলো পান বিড়ি জর্দা গুল সিগারেট এগুলো হচ্ছে হারাম, এগুলা খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না, এগুলো বহনও করা যাবে না। তুমি মানুষকে বলে দাও। তুমি মহিলাদেরকে বলো বুরকা ছাড়া বাইরে যদি যাওয়া যায়, সেই মহিলার জান্নাতে যাওয়ার রাস্তা খুব কঠিন হয়ে যায়। তুমি মানুষকে বলো যে সমাজের বুকে মুসল্লি যারা, তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মুসলমান থাকতে গেলে। তুমি মানুষকে বলো। এরপরে লুকমান হাকিম ছেলেকে যা বলেছে, এটা আশ্চর্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাক্যগুলো বলেছে। 1 মিনিট আপনাকে দেখায়, কি বলেন তো? আপনি আপনার ছেলেকে বলছেন, আব্বু তুমি নামাজ পড়ো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে দূরে রাখো। এই 3টে বলার পরে আপনার বলা উচিত ছিল, কি বলেন তো, তাহলে তুমি জান্নাতে যাবা, তাই না? কিন্তু লুকমান হাকিম ছেলেকে কি বলে জানেন? অসবির আলামা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। কি করো? তুমি যে মানুষকে বলেছো ফ্রি ফায়ার খেলা যাবে না, তুমি যে মানুষকে বলেছো জমি বন্ধক নেওয়া জায়েজ নয়, তুমি যে মানুষকে বলেছো গ্রুপ লোন চলবে না, এই যে তোমার জাতি এবার পিঠের চামড়া তুলে নেবে। কারণ হুজুরি তো জর্দা খায়, তার বিরুদ্ধে তুমি কথা বলছো, তখন তোমার জাতি পিঠের চামড়া তুলে নিবে। তার জন্য লুকমান হাকিম সন্তানকে বলছেন, বেটা অসবির আলামা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো, বেটা ধৈর্য ধারণ করো।